হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, আমরা ভালো আছি। প্রতিদিনের মতন আপনাদের মাঝে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি লাইক, সাবস্ক্রাইব আমাদেরকে ভিডিও করার জন্য অনেক উৎসাহিত করে। তাই আমি সকাল সকাল ছেলেকে নিয়ে চলে যাচ্ছি হলো স্কুলে। ছেলের আজকে হলো ইংলিশ পরীক্ষা। যে আমরা একটা অটো পেয়ে গেছি, এখন আমরা চলে যাব। আর বাড়িতে হলো মেয়েকে রেখে গেলাম সকাল সকাল। এত সকালে হলো মেয়ে ঘুম থেকে ওঠে না, রাত্রে অনেক দেরিতে ঘুমায়, এ কারণে সকালও অনেক দেরিতে ওঠে। ছেলের পরীক্ষা শেষ হবে হলো 10টার দিকে। এই সময় আবার উঠে যায় অনেক সময়। ওর আব্বু ফোন দেওয়া বলে যে বাবু উঠে গেছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। যেদিনকার ম্যাডামে পড়ায় সেদিনকার ওর কোচিংয়ে দিয়া তারপর আমি চলে আসি। এই যে চলে যাইতেছি মা ছেলে দুজনেই। এখন আমরা এসে পড়লাম। ছেলে হলো অটোর ভাড়া দিতেছে। এমনিতে আমি স্কুলে দিয়ে চলে আসি, কিন্তু পরীক্ষার সময় হলো ছেলেকে পুরোটা পরীক্ষা শেষ করে পুরোটা আমি হলো ছেলের কাছে থাকি। পাশেও দূরে বসে থাকি, কিন্তু সে থাকতে হয়, না হলে ছেলে মন খারাপ করে। ছেলে পরীক্ষার সময় একা একা থাকতে চায় না, এভাবে একা একা থাকে, কিন্তু পরীক্ষার সময় একা একা থাকতে চায় না। এখন আমরা স্কুলের কাছাকাছি চলে আসলাম। ছেলেকে নিয়ে এখন বাড়িতে চলে যাচ্ছি। ছেলের পরীক্ষা শেষ। আজ স্কুল থেকে এসে দেখি মা হলো ছাদে হলো কাপড় চুপড় রোদ দিছে। প্রতি বছরে ভাদ্র মাসে হলো মা এই কাপড় চুপড়, তারপরে খাতা, এগুলো সব কিছুই রোদ দিয়ে থাকে। আজকে হলো কিছু কাপড় চুপড় বা কিছু খাতা রোদ দিয়েছে। আকাশে অনেক মেঘ। এখন হলো মা এগুলো হলো নিয়ে যাবে। আমি হলো চলে আসলাম একটু যে আপনাদের সাথে একটু দেখানোর জন্য যে শাশুড়ি মা মানে কি খাতা মা নিজের হাতে সেলাই করছে। এখানে দেখেন মা 2টা খাতা, আরও খাতা আছে। আজকে বেশি খাতা রোদ দেয়নি, আজকে কমে দিয়েছে। এখানে আছে সুতি শাড়ি, তারপরে হলো কাতান শাড়ি। মা এখন এখানে বেশি শাড়ি নাই, কমই আছে। এখন মা এতটা শাড়ি বা কাপড় পরে না, এখন মা বেশিরভাগই হলো 3 পিস পরে। এই কারণে হলো আপনার কাপড় হলো এখানে একটু কম। আর 3 পিস এখন তো অ্যাভেলেবেল 3 পিস পরে এক জায়গায় বেড়াইতে গেলে করতে গেলে। এই যে এই কাপড়টা, এই শাড়িটা হলো আমার শ্বশুর আব্বু হলো ইন্ডিয়া থেকে এনে দিয়েছে মাকে। আর এই শাড়িটাও মার অনেক পরলে মাকে অনেক ভালো লাগে, অনেক সুন্দর একটা কালার। আর এই খাতাগুলো হলো মা নিজের হাতে সেলাই করছে। এই যে এই খাতাটা শিলিটা আমার থেকে অনেক ভালো লাগছে। আমার শাশুড়ি মা হলো অনেক খাতা সিলাইতে করতে, নিজের হাতের কাজ করতে অনেক পছন্দ, অনেক ভালো লাগে। মা বলতো যে আমাকে না খাওয়াইয়া যদি আমাকে বলে যে তুমি খাতা সেলাই করো বা হাতের কাজ করো, মা সেটা করতে বলে রাজি। কিন্তু আমাদের এত হাতের কাজের এতই নাই, আমরা পারিও না বা করতেও বেশি মনে চায় না। এই যে এটা হলো কলসি সেলাই। এই সেলাইটা আমার এই খাতাটা আমার অনেক পছন্দ হয়েছে। তারপরে আমি হলো এই ডিজাইনের একটা খাতা হলো একজনের দিয়ে সেলাই আনছি। এই যে দেখেন কত সুন্দর, সাদার উপরে লাল সুতা দিয়ে সেলাই করছে। আরেকটা শাড়ি আছে মার, এটা হলো মা হলো নিজের হাতে। এই যে এই শাড়িটা, এটা হলো আপনার কি কালার, বেগুনি কালার হবে বা নীল, বেগুনি কালার হবে। এই শাড়িটা হলো মা নিজের হাতে সেলাই করছে। দেখেন কত সুন্দর। এগুলো চল হলো অনেক আগে, তখন মা হলো এই শাড়িটা সেলাই করছে। এটা হলো আসলাটা,
বিকেলবেলা হলো মা আমাকে ডাকলো যে আমার শরীরটা ভালো লাগতেছে না, তুমি আসো, আয়সা আমাকে কিছু শাড়ি বা খাতা এগুলো একটু ভাঁজ করে দিয়ে যাও। ছেলে মেয়েকে নিয়ে মার রুমে চলে গেলাম। এই যে এটা হলো আমার শাশুড়ি আম্মুর রুম, এখানে হলো মা হলো থাকে। আমি বসে পড়লাম শাড়িগুলো ভাঁজ করার জন্য। প্রথমে আমি এখানে একটা শাড়ি ভাঁজ করতেছি। আমি যখন এ বাড়িতে বউ হয়ে আসছি তখন মা আমাকে মার অনেকগুলো শাড়ি আমাকে দেখাইছিল, কিন্তু এখন এতটা শাড়ি নাই, অনেক শাড়ি হলো দিয়ে দিচ্ছে, এগুলো ঘরে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে, আমি তো এত শাড়ি পরি না। আমাকেও মা একটা আপনার খয়েরি কালারের মধ্যে একটা শাড়ি দিয়েছে, আমার সেই শাড়িটা অনেক পছন্দ। আপনাদের সাথে অন্য সময় শেয়ার করব আমার শাশুড়ি মা কোন শাড়িটা আমাকে দিল। আমি এক এক করে সব শাড়িগুলো এখানে ভাঁজ করে নিতেছি। কতক্ষণ হলো আমি ফ্যানটা অফ করেই হলো শাড়িগুলো ভাঁজ করতেছিলাম। এখন প্রচুর পরিমাণে গরম লাগতেছে। দেখেন আমি শাড়ি ভাঁজ করতেছি, শাড়িগুলো বাতাসে হলো উলটপালট হয়ে যাইতেছিল। মার এখন হলো সুতি কাপড়ের চেয়ে হলো আপনার 3 পিসের কালেকশন মার কাছে বেশি। এখন হলো কয়েক বছর 2-3 বছর যাবৎ হলো মা এখন শাড়ি পরে না, 3 পিসে পরে, যেখানে যায় বাসায় পরে, বেড়াতে গেলে পরে। এখন মাকে কেউ গিফট করলেও হলো আপনার 3 পিসে দিয়ে থাকে। এই যে মার সেই হাতে কাজ করানো শাড়িটা, আপনাদের কাছে শাড়িটা কেমন লাগছে, কাজ করাটা কেমন লাগছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার থেকে তো খুব ভালো লাগছে। আমি এক এক করে সবগুলো শাড়ি হলো ভাঁজ করে নিতেছি। এদিকে হলো বাতাসে হলো আমার শাড়িগুলো উলটপুলট করে দিচ্ছে। এখানে হইলো আপনাদের যে ছাদের মধ্যে আপনাদের যেই খাতাটা দেখিয়েছিলাম সেই খাতাটা, এমন একটা খাতা সেলাই আমারও আছে। আপনাদের সাথে অন্য কোনো সময় আমি এটা শেয়ার করব। আমি এখানে হলো খাতা ভাঁজ করতেছি। এখন আমার শাড়ি কয়েকটাই ভাঁজ করা হয়ে গেছে, আর একটা শাড়ি রয়েছে, আরও কাপড় চোপড় আছে, ওগুলো হলো মা ভাঁজ করবে। খাতা হলো বড়, আবার কাপড় এই কারণে এগুলো হলো আমি ভাঁজ করে দিয়ে গেলাম মাকে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি একটু তাড়াহুড়াই করতেছি, বাচ্চাদের নিয়ে আবার ঘরে চলে যাব। এখানে আমি হলো আরেকটা খাতা ভাঁজ করে নিতেছি।
এই যে দেখেন মার আরেকটা শাড়ি। এই শাড়িটা হলো মা আমাদের বিয়ের সময় কিনছে বিয়েতে পরার জন্য। মার এই শাড়িটা আমার থেকে খুব ভালো লাগে। আপনাদের থেকে কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।